মা বোনেরা শুনে রাখো, আজাইল তোমার আব্বারা কাছে আগে আসবে না, তোমার মার কাছে আগে আসবে। আজাইল আসি সার্টিফিকেট তোর মার কাছে আগে দিবে না তো আব্বার কাছে আগে দিবে। তাই বন্ধু রে, আজাইল আসি তোর ছোট ভাইয়ের লাস্ট সার্টিফিকেট নেবে না, বড় ভাইয়ের কাছে সার্টিফিকেট আনবে। কেউ বলতে পারে তো না রে সোনা, তোর ঠিক নবী ঠিক। আব্বা প্রতিদিন ইন্টারনেটে নিউজ লাইভে দেখো, তুমি আজকে মারা যাবা, ওই গাড়িটা বাইকটা স্লিপ করে তোমার মাথাটা ট্রাকের তলে চলে গেল। কিন্তু আজকে তোমার আব্বা তো জানে না আমার ছেলের কাছে আজকে আজরাইল এসে যাবে। তোরা বল ঠিক না বিঠে? মুসলমান যদি বুঝতো, মুসলমান যদি এই জ্ঞান আসতো, তাহলে মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান কোনোদিন নেশা খাইতো না। মুসলমান এই যে 1 জানুয়ারি 2001 সাল গেল না, আমাদের বক্সিরহাট স্কুল পরের দিন গেছিলাম, যখন ন্যাংরা হ্যাঁ পড়ে জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ মন কাকার 5 প্যাকেট দিয়ে কুলে দিয়ে মার 100 মুখিরে অমন কে হুজুর 1 বছর। মুসলমান হুশ নাই, কোন বছর পালন করে রে জানা না। বন্ধু রে, মা বোনেরা শুনি রাখো, মা কখন আসবে আজরাইল তোর কাছে রে মা। মা গো জানো না, মা লগাঁও টাউনের সভা করলাম গত বছরে। লাউগাঁও ওই লগাঁও টাউনের পাশে 1 কিলোমিটার দূরে মেয়েটা যে মারা যাবে রে মা, সবাতে হুটি যে ওখানে মারা যাবে। মেয়েটা তো জানে না আজকে আমার শেষ আখেরি মোনাজাত। ঠিক না ঠিক? মোনাজাত করি তাবারক নিয়ে চলে গেল বাড়ির দরজার কাছে। দরজায় নাই কিন্তু ওখানে মেয়েটা মারা গেল। উনি কি জানি আজকে আমার আজাইল লাশ থেকে জানবে। আজকে আফসার হুজুরের সে বক্সিরহাট হাই স্কুলের হুজুরে আমার কাছে লাশ দেওয়া বলতে পারবে কি? হায় আব্বা তুই বাড়ি যেতে পারবে, এটা কোনো গ্যারান্টি আছে? জোরে বলে গ্যারান্টি আছে? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে কাঁধে বনাইবে, বাসে কাটিয়া কাঁধে বনাইয়া সেই খাটতে তুলিবে সারি ঝনা। থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে। আপন সত্য কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যা বেলা তোর এখন ঠিক না ঠিক? আব্বারা কষ্ট হয়, কষ্ট হয়। হ্যাঁ মানিক, অল্প কিছু নিয়ে যাও, দুনিয়ার জিন্দগি কতদিন কাটাবা। একদিন সার্টিফিকেট আজরাইল কিন্তু নিয়ে আসি রেডি হয়ে আছে। কখন আসবে আজরাইল কেউ খেয়ে বলবে না। বলবে বাবা? কেউ খেয়ে বলবে। আমার মা বোনেরা ভালো করে শুনো, আমারা ভালো করে শুনি না। আল্লাহ রাসূল কি বলল? আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রাসূল ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার রাসূল বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনকে হাসি আনতে পারে, আমার রাসূল বল ফাকাদ কলমানায় আবওয়াবিল জান্নাতিল শাদ, নবী বল ওই নারীদের
বলেছেন আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আব্বারা আমার সোনার চানারা, আমার মা বোনেরা, আব্বারে ওয়াজ করি বাড়ি গেছিলাম বড়পাটা ভবানীতে। ড্রাইভার 1 কিলোমিটার আগে গাড়ি দিয়ে দেয়, হুজুর গাড়ি নিয়ে বাড়ি যাও, উটুক আমার চলাইতে হয়, বাড়ি নিয়ে যাও, বাড়ি গাইরে রাখি। আমার একটা আলেম মানুষের স্বভাব আছে, বাড়ির লোক থাক না থাক সালামটাই বাড়ির দেয়, যেরকম ঠিক না ঠিক। এলা বেড়ি থেলে বেড়ি জবাব দিবে, বেড়া থেলে বেড়া জবাব দিবে। আজ যে আমার হোম মিনিস্টার থাকে, হোম মিনিস্টার পর্যন্ত মানে বাড়ি আলি তো হোম মিনিস্টার জবাব দিবি। সালাম দিয়ে ঢোকার সাথে সাথে ব্যাগটা আমি বারান্দা রাখিলাম, তাতে আমার বাড়ি আলি হোম মিনিস্টার তোমার হুজুরে আমাকে বলে, আনসারির আব্বা দুধ চা খাবেন না লাল চা খাবেন? আমি কই আনসারি আব্বা কাউকে হুজুর খবর পাস না? হুজুর করলে কি হয়? আমি স্কুলে গেলে আল্লাহ, আমার স্কুলে কত হিন্দু মেয়ে, সবাই আমাকে হুজুর কয়, একটা ছেলেও আমাকে সার কয় না। স্কুলে হিন্দু ছেলেগুলো মুখ সার কয় না, হুজুর কয়। আমার স্টাফ পর্যন্ত মুখ হুজুর কাছে, হুজুর না কোষ কে কয়, ওয়াশ করি মাথা খারাপ হল নাকি? বাবজান আমার সোনার চাল্লা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, সব জায়গায় এমপি সাহেব হওয়া যায়, সব জায়গায় গাঁও বুড়ে হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায়। কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না মিটি। তুই কেমন হুজুর, তুই কেমন মেম্বার, কেমন প্রেসিডেন্ট সাহেব, গ্রামে পাড়ার লোক না জানলো তোর বাড়ি আলি ভালো করি জানে, যেরকম ঠিক না ঠিক। খারাপ করলাম, যেরকম খারাপ বললাম আব্বারে, সেই বাড়ি আলি যদি আল্লাহ বলা মুত্তাকিন আল্লাহ বলা না হয়, ওই বাড়ি আলির দ্বারা তোরও কষ্ট হবে, তোর মা কষ্ট পাবে, তোর বাবা কষ্ট পাবে, তোর পরিবার সঙ্গে কষ্ট পাবে, সমাজের পাড়ার মানুষও কষ্ট পাবে। যদি বলেন ঠিক না ঠিক? আব্বা জান আমার সোনা সাল্লাহ, আব্বারে তুমি কেন বুঝলি না রে সোনা? আব্বারা ও সাক্তার বন্ধু, ও মা বোনেরা শুনে রাখো মা, কেন তুমি বুঝলি না? বিশ্ব নবী রাসূলুল্লাহ মা প্রথম স্ত্রী ছিল না হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল না হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, মা গো নবীজির তৃতীয় বিবি ছিল না হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব, মা নবীজির পঞ্চম 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, মা রে নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। কিতাবে আছে নবীজির জীবনে একত্যাগী 11 জন স্ত্রী চলে যায়, এমন একটা স্ত্রী দ্বারা নবীজির জীবনে কষ্ট পায় নাই, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? না ভাই তোমার সাথে ভাবেন বেচারা 2টে বউ, মোর কইয়ের কত শান্তি, ওই শুনে বোঝাই বাড়ি যাবার সাহস পায় না, যেরকম ঠিক না বেটি? ভাই রহিমুদ্দিন তোর তো কপাল রে, কে ঠান্ডার দিন একজন মাথার তেল বসে, একজন ঠ্যাঙর তেল বসে, রহিমুদ্দিন পুষ করিস মাথার তেল মানাসি, বাড়ি সমস্যা হয় না, যেরকম ঠিক না বেটি? আমার আব্বারা মা বলে না অবন্ধ করেন শোনা চান না কেন গো বাবা? আমার রাসূল বলেন লাইট মিনুনা হাদুকুম হাত্তা কুনা খাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন।
আও কামাস সালাতুস সালাম। আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আমাদের শুনে নবীর ভালোবাসা যদি থাকতো আজকে এই মানুষটা কোনোদিন নামাজটা নষ্ট করত না। যদি বলুন ঠিক না ভাই ঠিক? খলিফা মুসলিমিনের দল হযরত ওমর, পৃথিবীর 4 জন খলিফা মুসলিমিন ছিলেন, পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন, পৃথিবীতে 4 জন মদিনার শাসনকর্তা ছিলেন। কয়জন শাসনকর্তা ছিলেন বাবা? 4 জন। এই 4 জনের ভিতরে প্রথম ছিল হযরত আবু বকর, দ্বিতীয় ছিল হযরত ওমর, তৃতীয় ছিল হযরত উসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগান্বিত খলিফা ছিল হযরত ওমর। ওনার দরবারে একটা লোক আসি কথা পেশ করেছিল, খলিফা মুসলিমিন আমি আপনার কাছে একটা কথা নিয়ে আসলাম, আপনি সব কাজের সমাধা করে দেন, আমি বড় বিপদে পড়ে গেছি।